হরমুজ প্রণালীতে ব্রিটিশ নেভির বিধ্বংসী যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনের এন্ট্রি এবং ন্যাটোকে ভাঙনের হাত থেকে বাঁচাতে জার্মানির জিওপলিটিক্যাল আপোষ। এই দুইটা ঘটনা পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের চরম সামরিক উস্কানির নতুন অধ্যায়ের সূচনা করছে। যারা শুধু খবরের হেডলাইন পড়েই সন্তুষ্ট থাকেন না, যারা জানতে চান এই প্রতিটি ঘটনার পেছনে পশ্চিমা বিশ্ব আসলে কি চাল চালছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে কতটা ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে, তাদের জন্যই এই বিশ্লেষণটি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাটকীয়তার বাইরে গিয়ে অত্যন্ত প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আজকের এই গ্লোবাল ক্রাইসিসটা বোঝার চেষ্টা করলে যা দাঁড়ায় তা রীতিমতো শিহরণ জাগাবে যে কোনো পর্যবেক্ষকের। গত 9 মে রাতে আসা একটি খবর পুরো বিশ্বের জিওপলিটিক্যাল মহলে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। খবরটি হলো ফ্রান্সের যুদ্ধজাহাজ আগেই এই এলাকায় চলে এসেছে, আর এবার ফ্রান্সের পর হরমুজ প্রণালীতে ব্রিটিশ নেভির সরাসরি এন্ট্রি। ব্রিটিশ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আনুষ্ঠানিকভাবে কনফার্ম করেছে যে তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এই জাহাজটি এতদিন সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটির পাহারায় ছিল, কিন্তু এখন একে সরাসরি হরমুজ প্রণালীর কাছাকাছি অর্থাৎ একদম ইরানের নাকের ডগায় মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, প্রয়োজন পড়লেই যেন ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া যায়। এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা দরকার, পশ্চিমা মিডিয়া যেভাবে এটাকে দেখাচ্ছে আসল ব্যাপারটা কিন্তু তা নয়। ব্রিটেন এবং ফ্রান্স মিলে একটি মাল্টিন্যাশনাল মিশন তৈরি করার কথা বলছে, যার কারণ হিসাবে তারা দেখাচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিকভাবে জাহাজের যাতায়াত নিরাপদ করা। কিন্তু পর্দার আড়ালে আসল কূটনীতিটা হলো এটি মূলত ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করার একটা অত্যন্ত সুপরিকল্পিত চাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে এই অঞ্চলে সামরিক সাহায্যের জন্য চাপ দিচ্ছিলেন। এখন ব্রিটেন তাদের এই ভয়ঙ্কর যুদ্ধজাহাজ পাঠিয়ে ট্রাম্পকে সিগন্যাল দিল যে তারা এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের পাশেই আছে। ইরান কিন্তু আগেই খুব কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে যে সমুদ্র সীমায় অন্য কোনো দেশের সামরিক হস্তক্ষেপ বা তাদের নেভির আনাগোনাকে সরাসরি যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘন হিসেবে ধরা হবে। তাই ব্রিটিশ নেভির এই এন্ট্রি আসলে এই উত্তপ্ত পরিস্থিতিতে আক্ষরিক অর্থে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এখন প্রশ্ন হলো শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং ইউরোপের এই বড় দেশগুলো কেন এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে এবং এর ফলে ইরান বনাম ন্যাটো নামের যে মাল্টিফ্রন্ট ওয়ারের ক্ষেত্র তৈরি হচ্ছে তার শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে গতকাল 9 মে সন্ধ্যার দিকে আসা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতে হবে, যা জার্মানি থেকে এসেছে। খবরটি মূলত একটি বড়সড় প্রশ্ন তুলে ধরেছে। ন্যাটোকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে ইউরোপের দেশগুলোকে এখন বাধ্য হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং সুইডেনের প্রধানমন্ত্রী তাদের মধ্যকার একটি বৈঠকের পর যে তথ্য সামনে এনেছে তা ইউরোপের বর্তমান অসহায়ত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের এই অন্ধ আনুগত্যের প্রমাণ দেয়। ফ্রেডরিক মার্জ খুব স্পষ্ট করে বলেছেন যে ইউরোপ যে কোনো মূল্যে ন্যাটোকে টিকিয়ে রাখতে চায়। তিনি স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সাথে তাদের বেশ কিছু মতবিরোধ রয়েছে, কিন্তু ন্যাটোর অস্তিত্ব টিকিয়ে রাখা তাদের কাছে সবার আগে। আসল ব্যাপারটা হলো এতদিন জার্মানি বা ইউরোপের অন্যান্য দেশগুলো ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই সরাসরি আগ্রাসনে জড়ানো থেকে নিজেদের কিছুটা দূরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন ফ্রেডরিক ম্যাটস বলছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো ইউরোপ এবং আমেরিকার একটি কমন মিশন। এর সোজা অর্থ হলো ট্রাম্পের চাপে পড়ে ইউরোপ এখন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি বিসর্জন দিয়ে আমেরিকার যুদ্ধের এজেন্ডাকেই মেনে নিয়েছে। জিওপলিটিক্যালি দাবার চালে এটাকে বলা যায় প্রোটেকশন মানি দেওয়া। ইউরোপ বুঝতে পারছে ট্রাম্পকে খুশি না রাখলে ন্যাটোর নিরাপত্তার ছাতা তাদের মাথা থেকে সরে যাবে, আর সেই ছাতা ধরে রাখার জন্যই তারা এখন ইরানের বিরুদ্ধে একটি মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে। ইউরোপ মুখে এখনও যুদ্ধ থামানোর কথা বলে, কিন্তু বাস্তবে আমেরিকার চরম চাপের মুখে তাদের কাছে আমেরিকার এই লেজুর ভিত্তি করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। আর ইরানও এই বিষয়টা খুব ভালো করেই বোঝে। এই কারণে তারা ওয়ার্নিং দিয়েছে যে ন্যাটোর এই অযাচিত নাক গলানো পরিস্থিতিকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই যুদ্ধ শুরু হলে তা এবার কোনোভাবে কয়েক সপ্তাহ বা কয়েক মাসে হবে না, বরং বছরের পর বছর ধরেই চলবে এবং পুরো বিশ্বকে চরম মূল্য চুকাতে হবে। এবার কূটনীতির আড়ালে সমুদ্রের বুকে আসলে কি ঘটছে তা নিয়ে ভাবলে গা শিহরণ উঠে। একদিকে আমেরিকার সিজফায়ারের কথা বলছে, অন্যদিকে তারা চরম সামরিক আগ্রাসন চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল 9 মে সরাসরি আমেরিকার এই দ্বিচারিতার মুখোশ খুলে দিচ্ছেন। তিনি খুব লজিক্যালি একটা পয়েন্ট তুলে ধরেছেন যে যখনই কূটনীতি বা আলোচনা কোনো সামান্য রাস্তা খুলে, ঠিক তখনই আমেরিকা ইচ্ছা করে কোনো না কোনো মিলিটারি অ্যাডভেঞ্চার বা সামরিক উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানি জাতি
যাতে কোনো চাপের মুখে মাথা নত করবে না। আর তার এই কথার প্রমাণ পাওয়া যায় যখন দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে গায়ের জোরে হরমুজ প্রণালীতে দাদাগিরি চালাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেরাই স্বীকার করেছেন যে তাদের নেভি ইরানের দুটি তেলের ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এই ট্যাঙ্কারগুলো অবরোধ ভেঙে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমেরিকা এসব জাহাজের চিমনির উপর মিসাইল হামলা চালিয়েছে যাতে এরা এক পা সমুদ্রে না এগোতে পারে। শুধু তাই নয়, আমেরিকা এখনো পর্যন্ত ইরানের বন্দরের দিকে যাওয়া 70টিরও বেশি তেলবাহী জাহাজ আটকে রেখেছে। এই জায়গাটার গুরুত্ব বোঝা অত্যন্ত জরুরি। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং গ্যাস সাপ্লাই হয়। আমেরিকার এই সম্পূর্ণ অবৈধ অবরোধের কারণে সারা বিশ্বের তেলের দাম হু হু করে বাড়ছে এবং ইউরোপ নিজেও চরম জ্বালানি সংকটে ভুগতে শুরু করেছে। একদিকে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আশা করেছেন যে কয়েকদিনের মধ্যে ইরান কোনো চুক্তির ব্যাপারে তাদের ফাইনাল জবাব দেবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প রাতের মধ্যে ইরানের চিঠির অপেক্ষায় আছেন। কিন্তু নিজেই ভাবুন, যেখানে একটা দেশ আপনার 70টা জাহাজ আটকে রেখেছে, আপনার তেলের ট্যাঙ্কারে মিসাইল মারছে, সেখানে আলোচনার পরিবেশ কতটা যৌক্তিক তা নিজেরই বুঝে আসে। এই পুরো ঘটনার শেষ পরিণতি কি হতে পারে তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় গতকাল জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য থেকে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে আমেরিকার এই আগ্রাসী এবং শত্রুতাপূর্ণ নৌ তৎপরতার বিরুদ্ধে ইরানি আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার বা রাইট টু সেলফ ডিফেন্স আছে। অর্থাৎ আমেরিকা যদি গায়ের জোরে তাদের জাহাজ আটকাতে চায় তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না, যা তারা ইতিমধ্যে কিছু মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করে প্রমাণও করেছে। এখানে পুরো পশ্চিমা বিশ্বের একটা বড় ভণ্ডামি ধরা পড়েছে। পশ্চিমা মিডিয়া সারাক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচির জুজু দেখিয়ে বিশ্বকে ভয় দেখায়, কিন্তু বর্তমান সংকটের মূল জায়গাটা কোনো পারমাণবিক অস্ত্র নয়, বরং এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। ইরান খুব ভালো করেই জানে যে বিশ্ব অর্থনীতির এই একটি সরু জলপথের ওপর গোটা দুনিয়া নির্ভরশীল, তাই তারা ঠিক সেই শিরাটাই চেপে ধরেছে। আমেরিকা এবং তাদের ইউরোপীয় মিত্ররা যদি মনে করে যে তারা অবরোধ বা নৌবাহিনীর ভয় দেখিয়ে ইরানকে ট্রাম্পের শর্ত মানতে বাধ্য করবে, তবে তা সম্ভবত ইতিহাসের অন্যতম বড় একটি ভুল করতে যাচ্ছে। যদি কোনো কূটনৈতিক সমাধান না আসে এবং আমেরিকা তাদের এই মিলিটারি অ্যাডভেঞ্চার বন্ধ না করে, তবে এই সংঘাত শুধু আমেরিকা বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের আগুনে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে এবং সাধারণ মানুষও তেলের দাম বৃদ্ধি আর অর্থনৈতিক মন্দার শিকার হবে। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর জোটবদ্ধ আগ্রাসন এবং নিজেদের স্বার্থে পুরো বিশ্বকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার নীতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপ ন্যাটোর দোহাই দিয়ে আমেরিকার এই দাদাগিরির অংশ নিয়ে নিজেদের জন্য বিপর্যয় ডেকে আনছে কিনা সেটাই এখন কূটনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে।